তুমি কি খুব সহজেই কষ্ট পাও? অনায়াসে প্রত্যেককেই বিশ্বাস করে ফেলো? নিজের সবটা দিয়ে প্রত্যেকের ভালো করতে চেয়েও মানুষ তোমাকেই ভুল বোঝে? কাউকে না বলতে পারো না এইটা ভেবে যে তোমার জন্য অন্য কেউ কষ্ট পাবে? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। একটা সময় ছিল যখন আমাকেও অনেক কিছু ফেস করতে হতো, অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হতো। তার একটাই কারণ, আমি একটু বেশি ইমোশনাল। তাই ভাবলাম আমার মতো যে মানুষগুলো একটু বেশি আবেগপ্রবণ তাদের নিয়ে একটা ভিডিও বানানো যাক। দেখো, ইমোশনাল বা আবেগপ্রবণ বলতে মানুষ যেটা মনে করে যে কথায় কথায় কষ্ট পাবে, বোকা একটা মানুষ। অ্যাকচুয়ালি না, এই মানুষগুলো বোকা নয়। অনেকের থেকে হয়তো এরা অনেক ভালো বোঝে, কিন্তু সব জায়গায় না ব্রেনটাকে কাজে না লাগিয়ে তাদের সম্পর্ক, ফ্রেন্ডশিপ, এই জায়গাগুলোতে এই ইমোশনাল মানুষগুলো এই হৃদয়, হার্ট থেকে কাজ করে। এরা যেমন অন্যের কথায় নিজে কষ্ট পায়, ঠিক নিজের অজান্তেও যদি কাউকে হার্ট করে ফেলে সেইটা নিয়েও ততটাই ভেতরে ভেতরে কষ্ট পায়। এইটা নিয়েও তার একটা ভাবনার, একটা চিন্তার জগৎ তৈরি করে ফেলে। এই মানুষগুলোর সামনে যদি কেউ একজন ভালো ভালো দুটো কথা বলে, এই মানুষগুলো তাদেরকে খুব আপন মনে করে, তাদের নিজের পরিবারের মতোই মনে করে। এরা যেখানে যায় সেখানেই একটা ফ্যামিলি তৈরি করতে চায়, মানুষকে এতটাই আপন করে নিতে পারে, এতটাই ভালোবাসতে চায়। ঠিক তেমনি কেউ যদি এই মানুষগুলোর সামনে তাদের কষ্টের কথাগুলো, তাদের দুঃখ শেয়ার করে নেয় না, এরা কখনোই তাদের এই ইমোশনগুলোর সঙ্গে খেলা করে না, গুরুত্ব দেয়। এদের কাছে যদি কেউ রিকোয়েস্ট করে কোনো কাজ করে দেওয়ার জন্য, এরা না বলতে পারে না। তার কারণ এরা মনে করে যে তার জন্য হয়তো মানুষটা কষ্ট পাবে। তারা কাউকে কষ্ট দিতে চায় না। কিন্তু কি জানো তো, পৃথিবীতে খারাপ মানুষ যেমন খারাপ, তেমনি অতিরিক্ত ভালো মানুষও খারাপ, সেটা তার জন্য। মৃগ নাভির জন্যই এতটা দামি, যা হচ্ছে প্রাকৃতিক গন্ধের আধার। কিন্তু এই মৃগ নাভি অনেক সময় তাকে শিকারের সম্মুখীন করে। যে জিনিসটা তোমার জন্য পজিটিভ, সেটা যখন অতিরিক্ত হয়ে যায় না, সেটা তোমার নেগেটিভের কারণ হয়। মানুষ সবকিছুর গুরুত্ব দিতে পারে না। তোমার ভালো দিকটাকে মানুষ নেগেটিভ ভাবে কাজে লাগাবে। এই মানুষগুলো মনে করে কি যে চারপাশের মানুষগুলো হয়তো তার মতোই। সে যেমন অজান্তে যদি কাউকে হার্ট করে ফেলে বা রাগের মাথায় কাউকে হার্ট করে ফেলে, সে যেমন মনে মনে রিগ্রেট ফিল করে, সেও যেমন কষ্ট পায়। সে ভাবে যে তাকে যে মানুষটা কষ্ট দিয়েছে বা হার্ট করেছে, সেও হয়তো মনে মনে কষ্ট পাচ্ছে। কিন্তু বড় ব্যাপার কি বলতো, তোমাকে বাস্তবতাটাকে বুঝতে হবে। বাস্তবতা এত সহজ নয়। আমিও এরকমই ভাবতাম। আমিও যখন স্কুলে পড়তাম, যখন কলেজে উঠলাম, গ্রাফিক্স ডিজাইন যখন শিখলাম, প্রত্যেকটা জোনেই না আমি এক একটা ফ্যামিলি তৈরি করেছি। মনে করতাম যে এই যে মানুষগুলো, এরাও আমাদের এক একটা ফ্যামিলি। কিন্তু এই ধারণা আমার পুরোপুরি ধ্বংস হয়ে গেল, পুরোপুরি ভেঙে গেল যখন আমি প্রথম জবের ক্ষেত্রে ঢুকলাম। প্রথম জব প্লেসে যখন ঢুকলাম, প্রত্যেকে আমার সামনে এতটাই ভালো ভালো ব্যবহার করতো, আমিও কিন্তু তাদেরকে ফ্যামিলি মনে করতাম। অপ্রত্যাশিত ভাবে আমি একটা বড় ধাক্কা খাই, বারবার, একবার না বারবার।
আর এই করতে করতে আমি বুঝলাম যে আমার এই ভালো মানুষগুলোই না মানুষ সুযোগ নিচ্ছে, নিজেকে চেঞ্জ করতে হবে। আমি করে নিয়েছি নিজেকে চেঞ্জ, এবার তোমাকেও চেঞ্জ করতে হবে। তার কারণ কি বলতো, ওপরওয়ালা না আমাদের কিছু কিছু কোয়ালিটি দিয়েছে, যে কোয়ালিটি গুলো হয়তো একটু স্পেশাল, যেটা সবার থাকে না। কিন্তু এই যে কোয়ালিটি গুলো, এগুলোকে তোমাকে তো রক্ষা করতে হবে, সেটা তো অন্য কেউ করবে না। আমাদের একটা সফট কর্নার রয়েছে, একটা খুব নরম মন রয়েছে, এটা অন্য কারোর দায়িত্ব নয় রক্ষা করা, এটা তোমার দায়িত্ব। তাই সবার আগে বাস্তবতাটাকে বুঝতে হবে। সব থেকে বড় ভুল আমাদের যে আমরা প্রত্যেককে নিজের মতো করে মনে করি। চারপাশে চোখটা মেলে দেখো কি ঘটছে চারপাশে। খুব ভালো মানুষের জন্য আজকের দিনের এই সমাজটা নয়। তোমাকে যদি এই সমাজে বাস করতে হয়, তোমাকে তার উপযুক্ত তৈরি করতে হবে। আমি বলছি না নিজের কোয়ালিটি গুলোকে চেঞ্জ করো, কন্ট্রোল করো, একেবারে ছেড়ে দিও না, একেবারে ভাসিয়ে দিও না আবেগে। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করো, রাশটাকে টেনে ধরো, না হলে প্রত্যেকে তোমাকে বোকা বানিয়ে তো কাজ হাসিল করে চলে যাবে, আর বারবার তুমি নিজে কষ্ট পাবে। ভালো মানুষের মূল্য আজকালকার দিনে হয় না, বুঝলে? জহুরি সোনা চেনে, প্রত্যেকে চেনে না। সোনা চেনার জন্য সেরকম একটা মন থাকা দরকার, সেরকম একটা চোখ থাকা দরকার, যেটা প্রত্যেকের থাকে না। তাই এই যে আমাদের আবেগগুলো, এই আবেগগুলোকে কাজে লাগাও, সব ক্ষেত্রে না। মানুষকে বিশ্বাস করো, অবশ্যই করতে হবে। অবিশ্বাস করে ঠকার থেকে বিশ্বাস করে ঠকা ভালো, কিন্তু যাচাই করে, সবাইকে না, যাচাই করে বিশ্বাস করো। মানুষকে সাহায্য করো, আগে বোঝো তার কি প্রকৃতই সাহায্যের দরকার, তারপরেই করো। মানুষকে ভালোবাসো, আপন মনে করো, সবার আগে নিজের সম্মান বজায় রেখে। মানুষকে না বলতে শেখো, যেখানে দরকার সেখানে বলতে শেখো। নিজের এই সফট কর্নারটাকে সবার সামনে প্রেজেন্ট করার কোনো দরকার নেই। একটা কথা মাথায় রাখবে, নরম মাটিতে বেড়ালো আঁচড় দিয়ে চলে যায়। তাই নিজের এই নরম মনটার চারিদিকে একটা আস্তরণ তৈরি করো, একটা শক্ত খোলস তৈরি করো, যেই শক্ত খোলসের আড়ালে নিজের এই সফট কর্নারটা খুবই সুরক্ষিত থাকবে, যাতে সহজেই মানুষ বারবার তোমার এই অনাবৃত হৃদয়টাকে টাচ করে ক্ষত বিক্ষত করে না যেতে পারে। ইমোশনাল মানুষগুলো অনেক ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তার কারণ তারা সিদ্ধান্ত গ্রহণের সময়ও তাদের এই আবেগকেই প্রায়োরিটি দেয়। তাই প্রসঙ্গ যখন লাইফের বড় বড় ডিসিশন মেকিং এর, তখন আবেগ দিয়ে নয়, তখন ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তা করে নাও। একটা লাইফের বড় ডিসিশন তোমার পুরো লাইফটাকেই চেঞ্জ করে দিতে পারে। তাই এই সময় সব সময় ব্রেনকে কাজে লাগাও, আবেগকে নয়। যে মানুষটা যেরকম, তার সঙ্গে ঠিক তেমন বিহেভিয়ার করো। যে যতটা সম্মানের যোগ্য, তাকে ঠিক ততটাই সম্মান দাও। যে যতটা ভালোবাসার যোগ্য, তাকে ততটাই ভালোবাসো। যার প্রতি যতটা কেয়ারিং হলে ঠিক হয়, তার প্রতি ততটাই কেয়ারিং হও, এর বেশি না। সে যত কাছের মানুষই হোক না কেন, মানুষ যদি খুব সহজে সোনাও হাতে পেয়ে যায় না, সেই সোনার মূল্যও তার কাছে জিরো হয়ে যায়, মূল্যহীন হয়ে পড়ে।
সহজেই নিজেকে মূল্যহীন করো না কারোর কাছে। ওপরওয়ালা তোমাকে খুব সুন্দর একটা মন দিয়েছে, নিজের মনকে নিজের শক্ত হাতে রক্ষা করো, যাতে সহজেই কেউ তোমাকে হার্ট করে চলে যেতে না পারে, তোমার ইমোশনকে কাজে লাগিয়ে তোমাকে বোকা না বানাতে পারে। বুঝেছো? চোখ নাক মুখ খোলা রেখে চারপাশে চলাফেরা করো, নিজের ওপর আরো বেশি করে কাজ করো। সবার আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো। নিজেকে ভালোবাসলে, নিজেকে সম্মান করলেই সেটা অন্যের থেকে পাওয়া যায়, তার আগে নয়। আমি সুদেষ্ণা এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। তোমাদের এইটুকু সাপোর্ট, এই ভালোবাসা আমার জন্য ভীষণ প্রয়োজন। আর সবসময় পজিটিভ থাকতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুস্থ রাখো, আর নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।